আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এই জমিনের মধ্যে একজন মুসলমান শাসক, শুধু শাসক না, আল্লাহর প্রিয় বড় বান্দা। আপনারা নাম সবাই জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম জানেননি? ঘুমাইতেছেন? হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন বাদশাহ, কেমন বউ! জুবায়দা কোরআনের হাফেজা, তার বাড়ির মধ্যে 100 মহিলা কাজ করে, সব কোরআনের হাফেজা। জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন, আমার পুরো বাড়ির মধ্যে 24টা ঘন্টার মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে। এমন ভাবে টাইম করে দিলেন, এক একজন মহিলাকে বললেন, তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, এরপরে তুমি কাজে যাইবা, এরপরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো, তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও, আবার আরেকজন তেলাওয়াত করবে, আরেকজন কাজে যাও। এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার বাড়ি এখন 24 ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ, তিনি একদিন দেশের বড় বড় উলামায়ে কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন, দুপুরের খানার আয়োজন করলেন। উলামায়ে কেরাম আসলেন, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন। খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে উলামায়ে কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন, মেহমানদের ঠিক আছেনি? বলে হ্যাঁ। বলে, আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উলামায়ে কেরাম বলেন, কি উদ্দেশ্য? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি, আমি বাদশাহ হারুন রশিদ। আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি, আখিরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি, আমি ওই বাদশাহ। তো আমাকে আপনারা বলেন, কে কি রকম জানেন? বলে, সবাই ভালো জানি। তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে। কি? বলে, আমি যে আমল টামল করি, এর রেজাল্টটা কি হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সব আলেম এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এটা বলার ক্ষমতা কারো? আপনি ভালো আমল করেন, এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে। অথবা আপনি অন্যায় করেন, বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে। বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন, তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? একটা রেজাল্ট যদি দিতেই না পারেন, আমি জান্নাতি না জাহান্নামী, তা লাভ হইল কি খাওয়াইয়া? বাদশাহ নিরাশ। ঠিক আছে, আর কি করার, আপনারা চলে যান। মনটা বড় খারাপ। উলামায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। বাদশার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম, কিন্তু তার মনের চাহিদা পূরণে একটা সমাধান দিতে পারলাম না। ভাড়া মজলিসের ভেতরে দেশের বড় 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 উলামায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন। যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, বাদশাহ যাব না, বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 9 বছরের বালক দাঁড়ায় গেল, বাদশা বলে ওকে আসার সুযোগ দাও। 9 বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন, বাদশা জাহাপন আপনার প্রশ্নটা কি আবার বলেন। বলে আমার প্রশ্ন হলো আমি বাদশা হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী। 9 বছরের বালক বলে জবাবটা তো আমি দিব। বলে হ্যাঁ, তবে আপনার কাছে প্রশ্ন, যে প্রশ্ন করে সে কি উপরে, না যে জবাব দেয় সে একটু বড়। বাদশা হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড়। 9 বছরের বালক বলে বেয়াদবি ক্ষমা করবেন, আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন। বাদশা তো দুনিয়াদার গাদ্দার না, বাদশা তো একটু দিনদার, অহংকারী ভাব নাই। উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও, 9 বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও। বাদশা হারুন রশিদ নিচে চলে গেলেন। 9 বছরের বালক বাদশা হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের ইলমের নূর দান করেন তাদের সম্মান তো এমনই হয়। আল্লাহ যাদের ইলম দান করেন তাদের সম্মান তো এমনই হয়। এত বড় বাদশা আসছে নিচে বসে গেছে, আর ইলমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠাইয়া দিলেন। এটা আমার চেহারার গুণে না, ইলমের বরকতের কারণ। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হকনা দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইলম ওয়ালার থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, ভালো করে মনে রাখিও, এই জমিনে সব বন্ধ হয়ে গেল, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। সম্মানকে দিছেন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোনো মেয়াদই নাই। এটা শেষ কিসের? কোনো কি নাই। কোরআনওয়ালা আগেও যেমন বাদশা, এখনো বাদশা, কিয়ামতের দিনও হবে বাদশা। আপনাদের এই এলাকায় ঘরের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, আল্লাহর কসম
কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম, এই এলাকায় এই পরিমাণ দামের একটা বিল্ডিংও নাই। কেন এত দাম? আল্লাহ কোরআনের বরকত, ইলমের বরকত। এরে আল্লাহর বান্দা, মহামারী করোনায় দুনিয়াদারেরা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায়া বসে আছে, মরবে না। কয় মাস্ক? এখনো অনেকে মাস্ক লাগায় মরার ভয়। আমরা হুজুরেরা জীবন বড় ওয়াজ করছি, খানার আগে দোনো হাত ধুইয়া খাইও, সুন্নত মানে না, হুজুর কথা কামে লাগে না। মাওলায় কানে ধরাইয়া কোন হাত ধোয়াইছে, এমন ধোয়াই ধুইতেছে, এখনো ধোয়। পকেটের মধ্যে মেডিসিনের বোতল লয়, ফাঁকে ফাঁকে ধোয়, আর মাঝে মাঝে কয় হুজুর ধুইবেননি। তুমি কিয়ামত পর্যন্ত যদি ধো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নাত হিসাবে, তুমি ধো মরার ভয়ে। ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবারে করোনায় ধরে ফেলছে, কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। লোকেরা টাকা পাইয়া লাশটারে টেনে টেনে রাস্তার পাশে দিয়ে ফেলাইলো। ছেলেরা আর জানালা দিয়েও তাকায় না, বাবার লাশের জানাজা হলো না, গোসল হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। মেরা এজাজু করদান বেসারা, খলকে রাদাদান জওয়াবে বাসাওয়া। ইলমের সম্মান কে দান করেন? এজন্যই তো ১৫০০ বছর আগের বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। উম্মতেরা দুই জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে আজকে পর্যন্ত কেউ নাই। সম্মান কে দান করেন? বুঝেন কিন্তু, আল্লাহ দেওয়া সম্মান। আর একটা সম্মান আছে টাকা দিয়া কেনে। কি দিয়া কেনে? যেমন এটা সম্মানের চেয়ার, আমি মেহমান ইলমের কারণে বসছি, আবার এলাকার এক মাস্তানাইয়া বসবে, টাকা দিয়ে কিনে বসবে, এই ক্ষমতার চেয়ারে আমি বসবো। ব্যবধানটা কি? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহ দেওয়া সম্মান যারা পাবে, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা দুনিয়া দুনিয়া করে, দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে, এক চায় শান্তি আর এক চায় সম্মান। কিন্তু এই দুনিয়াদারেরা একটাও শান্তিতেও নাই, সম্মানেও নাই। 10 তলা বিল্ডিং শান্তি? তো বিল্ডিং দিয়ে মাস্তানি করে লাভ কি, যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মাস্তানি করে লাভ কি, যদি ওই টাকা তোর বংশের কেউ খেতে না পারে? এই মাস্তানি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বড় ওই কপাল পরা নিজেও গেল, ওর শিশু বাচ্চা মাইয়া পোলাটিরও বিপদে ফেলায় গেল। কথা ঠিক না? বাপ নামের কলঙ্ক। অথচ বাপ হওয়া উচিত আদর্শ বাবা। সন্তান গর্ব করবে, আমার বাবা আদর্শ বাবা। কয়জন বাবারে নিয়ে সন্তান গর্ব করবে? ওই আজকে একজনে বললো মাদ্রাসায় বৈশা ছেলের ব্যাপারে পরিচিত, কয় বাবারে মারতে যায়। আমি বললাম কারণ কি? এটা তো অন্যায়, কিন্তু কারণটা কি? কারণ আছে। কারণ হইল গজবের মোবাইল নিয়া কি করতে না পারে তাই করে। ঘরে 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 জেনা চলে, জেনা চলে সারা রাত। ছেলে এক রুমে ঘুমায়, সেও মোবাইল দিয়ে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, সেও সারা রাত মোবাইল চালায়, স্ত্রীও মোবাইল চালায়, স্বামীও মোবাইল চালায়। ঘরটা পুরো জেনার কারখানা বানাইছে। উচিত ছিল আল্লাহর গজব পইরা ধ্বংস হয়ে যাওয়া,
ঘুম থেকে উঠা দেখা উচিত ছিল চেহারাটা শুকর হয়ে গেছে। কেন হয় না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না। চিনলি না রে নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার, যেই নবী জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে মুমিন, যেই নবী কোনদিন তার জবান মোবারকে কোনদিন একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে, কি করছেন জানার দরকার নেই, শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না, কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন, শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা বাবা যদি ভাবে রাসূল সন্তানের সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাববে, ওই বাবা কোনোদিন সন্তানের উপরে জুলুম করবে না। প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে, কারণ আমার নবী তো আদর্শ, দুই জিনিস ধরে রাখলে ঈমান যাবে না, সম্মান যাবে না। রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন, এখনো যদি ধরে রাখে, যাদের কাছে আছে খালি আলেম না, দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে আছে, কোনো পেরেশানি নাই। ইজ্জত আল্লাহ তাদেরকে দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ঈমানও ঠিক আছে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসিয়া কয়, ইলমের সম্মান তো এমনই হয়, ইলমের কারণে সম্মান, এই সম্মান আল্লাহ দান করেছেন, এই ইলমের বরকতের কারণে তো এই এলাকায় সম্মান, এই ছাত্রদেরও সম্মান। যার কাছে ইলমের নূর আছে তার কাছে কোনোদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না। আমি একদিন মাদ্রাসায় বইসা ওই যে বক্তব্যে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা, নবী কইছে ইলম শিখলে সম্মান, তোরা তো আলেমও নাই, মাত্র আলিফ বাতা কইরা অর্ধেক পড়ছো, তো আম পড়া পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো। ভাই কেমনে? তুমি যখন বাড়ি যাও, তোর ভাই বোন আছে নি? কথা আছে। তোর আম্মা জান সবাইরে অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয় ওরে কও না কেন? মা কয় হাফেজ সাহেব। মা কয়নি? হ্যাঁ হাফেজ সাহেব বাড়ি এসে 3-4 দিন বেড়াইতে, ওর বাড়ি তো এটা না, ওর বাড়ি তো মাদ্রাসা। মা অর্ডার দেয় না কেন? আমার বাচ্চাটা কোরআন পড়ে, মজা কইরা আনন্দে কয় হাফেজ সাহেব, অথচ কোনো কোরআন শরীফ পুরোপুরি নিতেও পারে নাই। যতটুকু আল্লাহর ইলম অন্তরে দিয়েছে ততটুকু সম্মান মায়ের থেকেই শুরু হয়ে গেছে। বাবাও মুহাব্বত করে, সম্মান করে, ওরে কোনো কাজের অর্ডার দেয় না, অন্য ভাই বোনের অর্ডার দেয়, এটা কর সেটা কর, মাদ্রাসায় পড়ার ছেলেটারে অর্ডার দেয় না। আল্লাহ সম্মান এখনো রাখছে, এই সম্মান নেওয়ার জন্য বান্দা জমিনে ইলম ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। 9 বছরের বালক বলে, বাদশা এবার আবার প্রশ্ন করেন। বাদশা বলে, আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। 9 বছরের বালক বলে, রে বাদশা আমার একটা প্রশ্ন আছে। বলে কি? জীবনে আপনার কোনদিন এমন ঘটনা ঘটছে নাকি? বলে কি? আপনি চাইলেই সুন্দরী রমণী রূপসী পাইয়াও জিনা করতে পারতেন, এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায়, কোনো চাপে না, শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই। এমন কোন ঘটনা আপনার হইছে? বাচ্চা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয়, রে বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না, বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসছে, আমি চাইলেই গুনাহ করতে পারতাম, তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমার অন্তরের জমা যখন হয়ে গেছে, আমি একবারও জিনা করব দূরের কথা, 2 চোখ দিয়া সুন্দরীর দিকে তাকাইও নাই।
আমার অন্তরে ভয়, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব। এই রকম কয়েকবার হয়েছে, আমি সুযোগ পাইছি কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক কয়, আমি নিশ্চিত বললাম আপনি বাদশা হারুন রশিদ জান্নাতি। সব ওলামায়ে কেরাম দাঁড়ায় গেল। আমরা এত বড় বড় আলিম, কেউ বলতে পারি নাই তুমি 9 বছরের বালক, কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক বলে, আমি 9 বছরের হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছেন, ইলমের নূর। আমি দলিল ছাড়া বলি নাই, ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব।